আসসালামু আলাইকুম। এসপিকে সবজি মডেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে একটা সবজির মডেল, যেখানে মূল ফসল হচ্ছে টমেটো। এই যে চারা লাগানো হয়েছে টমেটো। চারার বয়স হচ্ছে এক মাস হয় না এখনো। আর এখানে আপনার ইন্টারক্রপ ফুলকপি, তারপরে ভুট্টা। বেডের দুই সাইডে দুই কিনারে আমরা ভুট্টা দিছি 3 ফুট দূরত্বে। আর টমেটোর দূরত্ব হচ্ছে 2 ফিটও দেওয়া হয়েছে, আবার 1.5 ফিটও দেওয়া হয়েছে। এখানে যদি আমি একটু দেখাই, গাছের গ্রোথ দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর গ্রোথ। এবং ফুলকপির দূরত্ব হচ্ছে 1.5 ফিট, টমেটো 1.5 ফিট। আমরা 6 ফিট দূরে 7 ফিট দূরে আমরা দেশি গাঁদা ফুলের একটি করে চারা দিছি। আর এখানে এই যে একটা সাইড আমরা এক্সট্রা ছিল, এখানে ভুট্টার চারা, ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল। মোটামুটি এখানে 1 বিঘা জায়গা, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো। বেডের চওড়া করছি 3 ফিট চওড়া বেড, আর 1.5 ফিট ড্রেন করছি। অর্থাৎ নালা হচ্ছে 1.5 ফিট, বেড হচ্ছে 3 ফিট। 1 বিঘা জমিতে আমাদের বেড হয়েছে 33টা, আর নালা হচ্ছে 33টা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে টমেটোর সাথে ফুলকপি দেওয়ার কারণ কি। দেখেন, টমেটো ফলন আসতে আসতে প্রায় 3 মাস সময় লাগে, চারা থেকে 3 মাস বা 60-70 দিন সময় লাগে। তো আমরা চাচ্ছি এর মধ্যে একটা হারভেস্টিং করার জন্য, সেটা হচ্ছে ফুলকপি। যেহেতু ফুলকপি 45 দিন 50 দিনের মধ্যে হারভেস্ট করা যায়, এই জন্য আমরা ইন্টারক্রপ হিসেবে ফুলকপি এবং ভুট্টা দিছি। ভুট্টাটাও 3 মাসের উপরে লাগে, 3 মাস বা 100 দিন লাগে। আর সাথে আমরা আজকে কিছু মেথির বীজ এবং এই পালং শাকের বীজ, তারপরে ধনিয়া পাতার বীজ মিশিয়ে ছিটিয়ে দিছি। মেথিটা কি করবে? মেথিটা হচ্ছে অন্যান্য গাছকে সে নাইট্রোজেন প্রোভাইড করবে। আর আমরা এমনিতে নাইট্রোজেন ফিক্সিংয়ের জন্য এই 3.5 ফিট দূরত্বে আপনার দিছি, বরবটি দিছি, খাটো জাতের যে বরবটি দেওয়া হয়েছে নাইট্রোজেন ফিক্সিংয়ের জন্য। আর মেথি দেওয়া হচ্ছে নাইট্রোজেন যাতে কোনো অভাব না থাকে গাছে, এই জন্য মেথি দেওয়া হয়েছে। মেথির আরেকটা উপকারিতা হচ্ছে, মেথির যে এই মেথির ফুলের মধ্যে অসংখ্য পরিমাণে আপনার বন্ধু পোকা আকর্ষিত হয় এবং তারা এসে শত্রু পোকাকে দমন করে। যেহেতু এসপিকে মডেল, আমরা এখানে একটা ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি, যাতে করে কোনো কীটনাশক, কোনো রাসায়নিক কিছু আমরা প্রয়োগ করতে না হয়। এই জন্য এখানে এইভাবে করা। আর টমেটোতে আমরা মালচিং হিসেবে ধানের বন দিছি, ধানের খের যেটাকে বলা হয়। আমাদের ধানের বন পর্যাপ্ত পরিমাণে ছিল না, তাই শুধু টমেটোতে দেওয়া হয়েছে। আর এমনিতেই মাটি মোটামুটি ভিজা আছে, একটা ওয়াপসা কন্ডিশন তৈরি হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তারপরে গাছের গ্রোথ আরও ভালো হবে ইনশাল্লাহ। তো যারা
টমেটো করছেন বা অন্যান্য সবজি করছেন, চেষ্টা করবেন যে একের অধিক ফলন নেওয়ার। কারণ কোনো কারণে যদি একটা মিস হয়ে যায়, অন্যটা দিয়ে আপনি খরচটা তুলে ফেলতে পারবেন, অর্থাৎ লসের সম্মুখীন হতে হবে না। কৃষিতে যদি লস হয় তো ভাই আর কিছু নাই, আর কোনো ব্যবসা বা কোনো কিছু নাই যে আপনার লাভ হবে। কৃষিতে লসের কিচ্ছু নেই, কারণ সঠিক পরিচর্যা এবং নিয়ম মেনে যদি আপনি কৃষি করতে পারেন, অবশ্যই আপনার লাভ হবে। এবং সেই সাথে আমি জানিয়ে রাখতে চাই যে গত বছর এই জমিতে আমরা টমেটো করেছিলাম, খুবই চমৎকার ফলন হয়েছিল। ইন্টারক্রপিং ছিল ভুট্টা, তারপরে গেন্দা, তারপর মেথি, ধনিয়া, ফুলকপি তখন ছিল না, কারণ গ্রীষ্মকালীন টমেটো করছিলাম আমরা। তো ওই সময় আমরা টমেটোর বাজার দর যা পাইছিলাম সেটা হচ্ছে 125 টাকা থেকে 135 টাকা কেজি আমরা বাজার দর পাইছি। এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এবং খুবই চমৎকার ফলন হয়েছে, যার কারণে আমরা এবছর আরও 2 বিঘা বাড়ানোর চেষ্টা করছি এবং অলরেডি 2 বিঘাতে আমরা কাজ শুরু করে দিছি। এটা কমপ্লিট হয়েছে, এটাতে আর কোনো কাজ নাই, এখন শুধু আসবো আর ঘুরবো, আর সময় পাইলে আপনাদের সাথে কিছু কথা বলবো, শেয়ার করব। ব্যাস এতটুকুই। পানির লাইন করা আছে, পানি যে সময় প্রয়োজন হয় আমরা লাইন খুলে পানি নিতে পারবো। আশেপাশের সকল জমিতে কিন্তু ধান চাষ করতেছে, এই যে দেখেন ধান চাষ করতেছে, সবাই ধান লাগাইতেছে। কিন্তু আমরা এই সময়ে টমেটো করার পরিকল্পনা করছি, কারণ আমরা যে সময় টমেটো বাজারে তুলবো ওই সময় বাজারটা ভালো পাবো, ওই প্ল্যানিং করে আমরা করছি। এর মধ্যে অনেকে প্রশ্ন করতে পারবেন যে এই সময়ে টমেটো হবে কি না। হ্যাঁ, টমেটো এই যে জাতটা আমরা নিছি এটা সারা বছরই করা যায়। আর এটা হচ্ছে F3 বীজ থেকে উৎপাদিত চারা, অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা যে বলে যে বীজ থেকে চারা করলে চারা হয় না, আমরা আমাদের টমেটো থেকেই বীজ করছি। ওই বীজ থেকে 3য় বছর চলতেছে আমরা এই জাতটা নিয়ে কাজ করতেছি এবং খুব চমৎকার রেজাল্ট, মানে প্রতি বছর তার কার্যক্ষমতা এবং উৎপাদন মানে আগের চেয়ে ভালো হয়। আশা করি এইবারও ইনশাল্লাহ ফলন ভালো হবে। আর আপনাদের শুভকামনা চাইছি, আপনারা চাইলে আসতে পারেন, আমাদের মডেল ভিজিট করার জন্য আসতে পারেন। লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলা, আপনার সরাইল ইউনিয়নই পড়ছে, সদর ইউনিয়ন। তো যে কোনো সময় আপনারা আসতে পারেন, এসে শিখতে পারেন কিভাবে করতে হয়। আমি সবসময় আপনাদের সেবা করার চেষ্টা করি, অনলাইনেই হোক বা অফলাইনেই হোক। কৃষক ভাই মানে আমার রক্তের ভাই, প্রত্যেকটা কৃষক আমার রক্তের ভাই, আমি এটাই মনে করি। কারণ একজন কৃষক যদি আরেকজনের কৃষকের কষ্ট না বোঝে তাহলে এটা হয় না। আমি চাই সবাই স্বাবলম্বী হোক, সবাই অল্প খরচে ভালো একটা প্রফিট তারা করতে পারুক, সেই কামনা করি সব সময়। এবং SPK মডেল কখনো ব্যর্থ হয় না। দেখেন আমার ফুলকপি যদি নাও হয়, আমার কিন্তু টেনশন নেই, আমার ভুট্টা আছে। ফুলকপি ভুট্টা এই দুটার মধ্যে যে কোনো একটা থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো টমেটো আসার আগেই। আর টমেটো আসলে তো ইনশাল্লাহ ওটা হচ্ছে আমার বোনাস। আমাদের পরিকল্পনা থাকে যে মূল ফসলের যে খরচটা হয় ওই খরচটা আমরা সাথী ফসল থেকে অল্প কিছু দিনের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করি, যাতে করে আমাদের প্রেশারটা কমে যায়। আমরা অনেক কৃষক ভাই আছে ব্যাংক থেকে লোন নেয়, লোন নিয়ে জমিতে চাষাবাদ করে। তাদের একটা দুশ্চিন্তা থাকে যে ফলন যদি না হয় ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবে, নানান ধরনের একটা টেনশন থাকে। তো দেখেন আমাদের
খরচটা একেবারে সীমিত। চারা নিজেরা করাতে আমাদের চারার খরচটা বেঁচে গেছে। তারপরে প্রত্যেকটা চারা কিন্তু আমরা নিজেরা করছি। ফুলকপির চারা করছি নিজেরা, টমেটো করছি, সব কিছুই নিজেদের। সব কিছুই নিজেদের, চারা তৈরি করা থেকে শুরু করে শুধুমাত্র জমির যে ভাড়া সেটা হচ্ছে বছরে ৬,০০০ টাকা প্রতি বিঘা, আর পানি সেচের ২৪০০ টাকা, হালের গেছে ১,০০০ টাকা, ১৫০০ টাকা, আর বেড তৈরি করতে মজুরি গেছে ২,০০০ টাকা। সব মিলিয়ে প্রায় ১২-১৩,০০০ টাকার মতো খরচ গেছে। কিন্তু বর্তমান সময়ে কেউ যদি টমেটো করতে চায়, আমার মনে হয় যে ৪০-৪৫,০০০ টাকা প্রাথমিক খরচ চলে যায়। আমাদের আরেকটা খরচ রয়ে গেছে, সেটা হচ্ছে মাচা দেওয়া। এই পাটানের মাচা দেব আমরা, সেখানে আরও ১০,০০০ টাকার মতো খরচ হবে। সব মিলিয়ে আমাদের খরচটা কিন্তু হাতের নাগালে আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নিরাপদ একটা সবজি বাজারে নিয়ে যেতে পারবো এবং মানুষকে বিষমুক্ত খাবার দিতে পারবো। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর উদ্দেশ্য কিন্তু আমাদের এটাই, যে কম থেকে কম খরচের মধ্যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব এবং উৎপাদন দ্বিগুণ করব ইনশাল্লাহ। এবং আমাদের যে মূল টার্গেট ছিল উৎপাদন দ্বিগুণ করার, কিন্তু কখনো কখনো উৎপাদন দ্বিগুণ থেকে ৩ গুণও হয় যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন নিয়ম কানুন মেনে। যেমন ধরেন, আমরা এই যে পানি সেচের সময় জীবামৃত দিছি, যদিও ১ বিঘাতে ৬০-৭০ লিটার দিলেই হয়, কিন্তু আমরা দিছি প্রায় ১২০-২৫ লিটারের মতো জীবামৃত দিছি পানির সাথে, পুরো জমিতে যাতে চলে যায়। এর আগে আমরা ফোয়ারার সাহায্যে, জমি প্রস্তুত করার আগে আমরা ফোয়ারার সাহায্যে সারা জমিতে এই জীবামৃত দিছি। তারপরে ঘন জীবামৃত দিছি, এখানে প্রায় ৪০০ কেজির মতো ঘন জীবামৃত দিছি চাষ করার আগে। তারপরে আমরা চাষ দিছি। মোটামুটি প্রথম পর্যায়ে একটু পরিশ্রম করতে হয়, পরবর্তীতে জমি প্রস্তুত হয়ে গেলে কিন্তু তেমন কোনো খাটনি নাই। আমরা কিন্তু চারা লাগাইছি নিজেরা, এখানে চারা লাগানোর খরচটাও বেঁচে গেছে। নিজেরা লাগাইছি এবং লাগাইতে খুবই ভালো লাগছে আমাদের কাছে। চারার যে চারার চেহারা দেখলে মানে মনে হয় না যে অন্য কাউকে দিয়ে লাগাই, নিজেই লাগাইতে মন চায়। বিশ্বাস করেন, যখন আপনার উদ্দেশ্য যখন সৎ পথে থাকবে, তখন আপনার কাজ করতে ভালো লাগবে, পরিশ্রম করতেও ভালো লাগবে। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা বিষাক্ত কেমিক্যালযুক্ত চাষাবাদ থেকে ফিরে আসেন। অন্তত পক্ষে আপনার জমির 4 ভাগের 1 ভাগ হইলেও আপনার এসপিকে পদ্ধতিতে করার চেষ্টা করেন, এবং যখন সফল হবেন তখন আপনি আস্তে আস্তে আপনার প্লট বাড়াবেন। আমি বলি না যে একবারে আপনি চলে আসেন, একবারে কেমিক্যাল বন্ধ করে দেন, না। কারণ এটা একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে আমাদের ব্রেনে যে সার ছাড়া আসলে হয় না। আর বাস্তব কথা এটাই যে সার ছাড়া আসলেই হয় না। কারণ আমরা যে ধরনের বীজ বাজারে পাই, ওই বীজগুলা কিন্তু হাইব্রিডাইজেশন করে সেগুলাকে প্রস্তুত করা হয়েছে যে সেগুলা সার বেশি শোষণ করবে, নাইট্রোজেন বেশি নিবে, তারপরে ডিএপি এগুলা বেশি নিবে। মানে সব ধরনের সার কেমিক্যাল তারা বেশি শোষণ করবে, এই জন্য এই আপনার সার ছাড়া হয় না। কিন্তু ওই হাইব্রিড বীজটাকে আমি হাইব্রিড বীজকে অমানুষ হিসেবে আখ্যায়িত করছি এবং দেশি বীজকে মানুষ হিসেবে আখ্যায়িত করছি। এখানে আমরা আরেকটা বিষয়ে লক্ষ্য করি যে হাইব্রিড যে অমানুষ বীজ, ওই অমানুষকে কিন্তু মানুষ করার উপায়ও আছে। আমাদের গুরুজি সবসময় বলেন যে দেশি বীজ আস্তে আস্তে হারাই গেছে। তো আমরা যদি দেশি বীজ নাও পাই, টেনশন নেওয়ার কারণ নাই। হাইব্রিডকে আমরা দেশির মতো করে, আমাদের মন মতো করে তৈরি করতে পারবো, যার ফলশ্রুতিতে আজকে আমাদের F3 বীজ থেকে চারা দাঁড়িয়ে গেছে। আপনারা দেখতেছেন F2 ফলন F1-এর চেয়ে ভালো ছিল,
F1 ছিল বাজার থেকে কেনা, তারপরে F2 আমাদের নিজস্ব বীজ, F3 এটাও আমাদের নিজস্ব বীজ, আমরা নিজেরাই উৎপাদন করছি, বীজ থেকে চারা উৎপাদন করছি। তো সব মিলিয়ে আমি একটু লম্বা আলোচনা করছি কারণ বোঝার বিষয় আছে অনেক কিছুই, ওই শর্ট ভিডিওতে অনেক কিছু বলা যায় না, অনেক কথা বলা যায় না, তো বিস্তারিত বলার চেষ্টা করছি। তারপরেও অনেক কথা বাকি রয়ে গেছে, কিভাবে কি করছি না করছি। কারো জানার থাকলে অবশ্যই আমাকে কল করবেন, জেনে নেবেন। আপনাদের জন্য সব সময় আমার মোবাইল খোলা, যে কোনো সময় ফোন দিবেন, আমাকে পাবেন ইনশাল্লাহ। যদি ফোন রিসিভ করতে না পারি পরবর্তীতে ইনশাল্লাহ আবার চেষ্টা করবেন। আবার আমি তো ব্যস্ত থাকি, অনেক সময় ফোন ধরতে পারি না, বা বাসায় ফোন থাকে, আমি জমিতে থাকি, এরকম হইতে পারে। তো আপনারা নির্দ্বিধায় আমাকে কল দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসপিকে পদ্ধতিতে চাষাবাদ করার পরিকল্পনা করবেন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।